বাবা তখন বলছে, তোর ভাপা পিঠা তো দারুণ বানিয়েছিস। তোর সন্তান হলে এই পিঠাগুলো তাদের খাওয়াবি। দিদি বলল, তার জন্য অবশ্য ভালো করে কাজ করতে হবে। পারবে তো তোমার নিজের মেয়ের দায়িত্ব নিতে? বাবা তখন বলল, নিজের মেয়ের দায়িত্ব নেওয়া, এটা যে কত সৌভাগ্য, এটা যে আমার কত পুনর্জন্মের ফল, সেটা তুই কি করে জানবি? এইসব কথা শুনে আমার যেন নিজের পায়ের তলা থেকে মাটি সরে যেতে থাকল। আমি নিজের কানকেও বিশ্বাস করতে পারছি না। বন্ধুরা, আজকে তোমাদের বলবো আমার নিজের চোখে দেখা বাবা ও দিদির গল্প। বুঝতেই পারছ, আজকের গল্পটি খুব স্পেশাল হতে চলছে। তাই আসল মজা পেতে চাইলে সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখো। আমার নাম পঙ্কজ। আমার বয়স ২৩ বছর। আমি কলেজে পড়ছি ইঞ্জিনিয়ারিং নিয়ে। আমি বরাবরই পড়াশোনা খুব ভালো, যার জন্য আমি সবসময় পড়াশোনা নিয়েই পড়ে থাকি। প্রেম ভালোবাসা আমার জীবনে কোনো নেশা নয়। আমি সবসময় ভালো কেরিয়ার করার জন্য পড়াশোনা নিয়েই পড়ে থাকি। এটাই আমার লাইফস্টাইল। আমাদের ফ্যামিলিতে যে কজন মেম্বার আমরা বসবাস করি, মোট ৩ জন। আমি পঙ্কজ হালদার, বাবা তাপস হালদার, বর্তমানে বয়স ৫৩। আমার বড় দিদি, বর্তমানে তার বয়স ২৬, নাম দীপা হালদার। এবার আমার দিদির একটু বর্ণনা দিদি তোমাদেরকে। আমার দিদির দেখতে ভালো, মোটামুটি। দিদির সাইজগুলো ৩৪ এবং লম্বায় ৫ ফুট ৫ ইঞ্চি। গায়ের রং খুব ফর্সা না, খুব কালো নয়, মোটামুটি দেখতে ভালো। কিন্তু একটা আকর্ষণ হল খুব মায়াবী। মনে হবে মেয়েটা খুব দুঃখী এবং যে কোনো ছেলে চাইবে একটু আদর করে মেয়েটাকে সুখী করি। সত্যি, আমার দিদি খুব দুঃখী, কারণ আমার মা এই বছরে মারা গেছে হার্ট অ্যাটাকে। আমাদের বাড়ির সকল কাজকর্ম, মানে আমার মায়ের জায়গাটা আমার দিদি নিয়েছে। সংসারের সব দায়িত্ব আমার দিদির কাঁধে। আমাদের আর্থিক অবস্থা মোটামুটি ভালো, খারাপ বলা যাবে না। আমাদের একটা কাঠের দোকান আছে। আমাদের কাঠের দোকানে বর্তমানে ৫ জন কর্মচারী রয়েছে। মা মারা যাওয়ার পর থেকে দিদি সকল দায়িত্ব পালন করছে সংসারের। দিদি সকালে উঠে রান্নাবান্না করে দেয়া, বাবা খেয়ে সকালে চলে যায় দোকানে, আমি খেয়ে দিয়ে কলেজে চলে যাই। এটা হচ্ছে আমাদের রুটিন প্রতিদিনের। মা মারা যাওয়ার পর এইভাবে আমাদের ১ বছর সংসার চলল। কিন্তু ১ বছর পর থেকে বাবার মাথাটা একেবারে খারাপ হতে শুরু করল। বাবা হঠাৎ হঠাৎ মেজাজ খারাপ করে বাজে বাজে কথা বলে, রেগে রেগে কথা বলে। মানে আমরা যে ছেলে মেয়ে, সেই ভালোবাসাটা বাবার কাছ থেকে উঠে গেছে। দিদিও খুব দুঃখ করে আমার কাছে মাঝে মাঝে। এইভাবে কিছুদিন যাওয়ার পর একদিন কলেজ থেকে এসে দেখি বাবা আর দিদি খুব জোরে জোরে কথা বলছে ঘরের ভিতরে। বাবা বলছে, তুই তোর মার সব দায়িত্ব পালন করছিস, তাহলে কেন আমার কষ্ট দূর করতে পারবি না? দিদি কাস্তে কাস্তে বলছে, আমি পারবো না, তুমি আমারে মারো ধরো যাই করো, আমি পারবো না এই কাজ করতে। বাবা রেগে গিয়ে বলে উঠল, পারবি না কেন? পারবি না বাবার জন্য একটু কষ্ট করতে? বলে বাবা দিদির গালে একটা চট কষিয়ে দিল। দিদি ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না শুরু করে দিল। আমি এই দেখে আর থাকতে না পেরে বাবাকে বললাম, বাবা তুমি তুমি জানোয়ার হয়ে গেছো। কেউ একটা এরকম বড় মেয়ের গায়ে হাত দেয়? দিদি এখন কাজ করতে পারবে না, পরে করে দেবে। বলে আমি বাবাকে মারতে যাব। দিদি আমাকে জড়িয়ে ধরে বলল, ছত্তাছাটি করিস না ভাই, চুপ কর, সব ঠিক হয়ে যাবে। বলে দিদি আমাকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল। বাবাও রাগ করে দোকানে চলে গেল। আমি বললাম, দিদি বাবা এমন কি কাজ করতে দিয়েছি যে তুই করতে পারিসনি? দিদি বলল, তুই এসব বুঝবি না, পরে ঠিক হয়ে যাবে সব। তারপর আমি আমার ঘরে গিয়ে শুই পড়লাম আর ভাবতে থাকলাম, বাবা কেমন যেন হয়ে যাচ্ছে। বাবা রাতে বাড়ি ফিরল, ফিরে কারো সাথে কোনো কথা না বলে নিজের ঘরে গিয়ে শুই পড়ল। তারপর সকালে বাবা কিছু না খেয়ে আবার দোকানে চলে গেল। আমি যখন খেতে গেলাম, টেবিলের পাশে দিদি বসে বসে কাঁদছে আর বলছে, বাবা খুব রাগ করেছে, বাবা কেন আমাদের সাথে কথা বলছে না? বলে দিদি আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদছে। আমি বললাম, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না দিদি, আমি সন্ধেবেলায় বাবার সাথে কথা বলবো। বলে আমি কলেজে চলে গেলাম। বিকালে বাড়ি এসে দেখলাম বাবা বাড়িতে আসেনি। দিদি আর আমি বসে বসে গল্প করছি। দিদি বলছে, জানিস ভাই, মা মারা যাওয়ার